সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকের ক্লাসে আমরা এই যে বিষয়টা এখানে দেখলেন, কি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে ব্লার ইফেক্ট ছিল সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে একটা টেক্সট ছিল, সেই টেক্সটটা 0 থেকে 100 পর্যন্ত অথবা 100 থেকে 0 পর্যন্ত কাউন্ট হবে। এর মধ্যে এটা আস্তে আস্তে করে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা ব্লার থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর সেই সাথে এই যে টেক্সটটা, এই টেক্সটও কিন্তু আসলে তার অপাসিটি 100 থেকে মানে যখন কমবে অথবা বাড়বে, কাউন্ট যখন শেষ হবে তখন তার অপাসিটিও 0 হয়ে যাবে। এটাই কিন্তু আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই বিষয়টা কিভাবে আমরা করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরের HTML ফাইলে। এখানে কিছু বয়লার কোড দেখতে পাচ্ছি, এখানে CSS এর মধ্যে কিছু বয়লার কোড দেখতে পাচ্ছি, আর JS ফাইলটা আপাতত এমটি। তাহলে চলুন বডির মধ্যে আমরা একদম সহজভাবে স্ট্রাকচার করে ফেলি। আর স্ট্রাকচার একদমই সহজ, জাস্ট একটা কন্টেইনার নিলাম যার নাম দিলাম BG ক্লাস নেম। এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেটা আমরা CSS এর মাধ্যমে উল্লেখ করব। আরও একটা কন্টেইনার নেই যার মধ্যে লোডিং যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা এখানে আমরা শো করাতে চাই, তাহলে 0%। এখন যদি আমরা আমাদের সাইটটাকে লাইভ প্রিভিউতে দেখতে চাই তাহলে আমরা এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউতে আমাদের সাইটের অবস্থা। তাহলে চলুন এখন আমরা ডিজাইন করে ফেলি। CSS এর মধ্যে আমরা BG নামে ক্লাস নেম নিয়েছি তাকে ধরে, তাহলে যেহেতু ক্লাস নেম BG, তাকে এখন আমরা কি চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ চাচ্ছি। প্রথমেই তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি URL-টা থার্ড পার্টি কোন ওয়েবসাইট থেকে জাস্ট কপি করে আনবো। একদম ইজি বিষয়, একদমই ইজি। জাস্ট এই কোডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে একটু স্কিপ করে গেলাম, তাহলে ইমেজ কিন্তু চলে আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসার জন্য আরো কিছু প্রপার্টি উল্লেখ করি যে তার পজিশন থাকবে অ্যাবসোলুট, তাহলে বলে দিলাম। এখন এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করব, যে টপ থেকে থাকবে -30 পিক্সেল বলবো। তারপর এখানে লেফট থেকেও তাই চাই -30 পিক্সেল। ওকে, তারপর এখানে চাচ্ছি যে হাইট দিতে, উইথ দিতে। তাহলে হাইটটা বলি যে ক্যালক ফাংশনের মাধ্যমে তার হাইট থাকবে, উইথটা আগে বলি, একই কথা। এখন উইথ বলবো যে ক্যালক ফাংশনের মাধ্যমে তোমার উইথ হবে 100 ভিউ উইথ থেকে মাইনাস হয়ে যাও 60 পিক্সেল, এখানে বলে দিলাম। লক্ষ্য করুন এখনো আসেনি, আসার জন্য এখন হাইটটা বলে দিই। হাইটও তাই থাকবে, সেম বিষয়টাই থাকবে। তাহলে ক্যালক ফাংশনের মধ্যে আমরা বলবো যে 100 ভিউ হাইট থেকে মাইনাস থাকো 60 পিক্সেল। আচ্ছা, এটা রিফ্রেশ দেওয়ার আগেই কিন্তু চলে আসলো। এখন কিন্তু হাইট উইথ বলার জন্য আমরা আমাদের যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এটা জেড ইন্ডেক্সটা কমিয়ে রাখবো। আমরা যে এখানে 0 দিয়েছিলাম না, 0টাকে প্রথমে দেখাতে চাই, এই জন্য তার জেড ইন্ডেক্সটা এখানে যদি কমিয়ে দিই -1, তাহলে 0 সে কিন্তু এখন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, খুব ভালো। এখন এখানে মেইন যেই বিষয়টা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ফিল্টার। এই ফিল্টার প্রপার্টি, এটা কিন্তু আপনাদের অবশ্যই আপাতত একটু মনে রাখুন যে আমরা এখানে ফিল্টার দিয়ে রাখছি 0 পিক্সেল, এটা কিন্তু ফিল্টার দিয়ে রাখছি। যদি এখানে 30 পিক্সেল দেই তাহলে বিষয়টা কি ঘটবে, যে আমরা ব্লার ফিল্টার দিয়ে রাখছি 30 পিক্সেল, তাহলে এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, তাই না? আরও যদি বাড়তি দেই যে 50 পিক্সেল, তাহলে মনে হয় আরও একটু ব্লার হয়ে গেল। আমরা আপাতত 30 পিক্সেল দিয়ে দেখছি। লক্ষ্য করুন 30 পিক্সেল দেওয়ার মানে এটা কিন্তু আসলে ব্লার হয়ে আছে, তাই না? আচ্ছা, এই বিষয়টা একটু লক্ষ্য রাখুন যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজকে 0 পিক্সেল ব্লার দিয়েছি। এখন চলুন, আমরা লোডিং টেক্সট নিয়েছিলাম, তাই না? তাহলে এই বিষয় নয়, আমরা একটু আগে ইমেজটাকে কপি করেছি এই জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের লোডিং টেক্সট, তার যে ক্লাস নেম, তাহলে ক্লাস নেমটাকে এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখন চাই যে ফন্ট সাইজটা তাকে বাড়িয়ে দিব, তাহলে ফন্ট সাইজ একদম সহজভাবে বলে দিই যে 50 পিক্সেল তোমার ফন্ট সাইজ হয়ে যাও। আরেকটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো হবে, আমি এখানে 80 পিক্সেল বলি, একটু বাড়তি থাকুক। আচ্ছা থাকুক। এখন এটার যে কালারটা, ফন্ট কালার, তাহলে এখানে কালারটা পরিবর্তন করে দিই যে কালার হয়ে যাও, আমি এখানে সরাসরি হোয়াইট কালারটা রাখছি। তাহলে এই হচ্ছে এটার মানে ভিজিবিলিটি। ওকে, তাহলে আমাদের কিন্তু ডিজাইনের কাজও শেষ। এখানে আর কিছু কাজবাজ করা যেত, অবশ্যই যেত। আমরা এখানে তার যেই ব্যাকগ্রাউন্ড পজিশন সেটা কিন্তু সেন্টার বলা আছে, নো রিপিট, সেন্টার, কভার, সবকিছুই বলা আছে। তো এখানে মনে হয় আমরা এখানে মাইনাস দিয়েছি, মাইনাস নয়, আমরা ক্যালক ফাংশনের মধ্যে বলে দিই যে প্লাস থাকুক, তাহলেই হয়ে যাবে।
প্লাস থাকলে এটা আমরা অ্যাড করে দিচ্ছি, এই ইমেজটাকে আমরা কি করছি টেনে বড় করে দিচ্ছি, আর যদি মাইনাস দেই তাহলে তো ছোট করে দিলাম, তাই না? আচ্ছা, এখানে আমার একটু ক্যালকুলেশনের ভুল হয়েছে, যাই হোক। এখন আমরা ডিজাইনের কাজটা করতে পেরেছি, চলুন তাহলে এখন আমরা ফাংশনের মাধ্যমে বিষয়টাকে দেখে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। তাহলে প্রথমেই আমরা দুইটা বিষয়কে এখানে ধরে ফেলবো, একটা হচ্ছে লোডিং হবে টেক্সটটা, এই জন্য এখানে নামটা নিচ্ছি ভেরিয়েবলের নাম যে লোডিং টেক্সট ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি। যদি কোয়ারি সিলেক্টর দিয়ে ধরি তাহলে ক্লাস নেমের আগে অবশ্যই এই ডট বা ফুল স্টপ দিয়ে রাখতে হবে। এই হচ্ছে আমাদের একটা। আরেকটা বিষয়কে ধরবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে। তাহলে এই হচ্ছে বিজি, যেহেতু এটাও ক্লাস নেম তাহলে এই ক্লাস নেমকেও আমরা এখানে ধরে ফেললাম। দুইটা বিষয়কে আমরা কি করলাম সিলেক্ট করে ফেললাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে টেক্সটটা রয়েছে 0%, তাই না? এটাকে কি করব আমরা এক এক করে বাড়াবো। কতক্ষণ পরপর? 50 মিলি সেকেন্ড পরপর, 50 মিলি সেকেন্ড পরপর বাড়াবো। যেহেতু আমরা জানি যে 50 মিলি সেকেন্ড পরপর বাড়াতে হবে, এই জন্য আমরা সেট ইন্টারভ্যাল এর ব্যবহার করব। তাহলে চলুন প্রথমেই বলি যে ধরি লোড সমান কত, লোড সমান 0। আমরা এটা ধরে নিলাম, কিন্তু আমরা এখন এক এক করে বাড়াবো। কত সেকেন্ড পরপর বাড়াবো? 50 মিলি সেকেন্ড পরপর। তাহলে সেট ইন্টারভ্যালের যে ব্যবহারটা সেটা বলতে হবে। সে কি করে দুইটা বিষয় দেখে, একটা হচ্ছে ফাংশন, তাকে বলে দিতে হয় যে একটা ফাংশন আমাকে বলে দাও। আমরা এখানে তাকে ফাংশনটা বলে দিলাম যে ব্লারিং, এটা হচ্ছে ফাংশনের নাম। কত সেকেন্ড পরপর তুমি আমাকে কল করতে চাও? 50 মিলি সেকেন্ড পরপর তোমাকে আমরা কল করতে চাই। আচ্ছা, তাকে এটা বলে দিলাম। আর এই পুরো বিষয়টাকে আমরা কি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে ভেরিয়েবলের নামটা নিতে পারি কাউন্ট হবে। এটা কি হবে? কাউন্ট হবে। এই জন্য লেট কাউন্ট ইকুয়াল আমরা এই সেট ইন্টারভাল তাকে কিন্তু আমরা এখানে উল্লেখ করে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে ফাংশন এখানে তৈরি করা। তাহলে চলুন আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি। ফাংশনের নামটা তো সেই ব্লারিং, তাই না? তাহলে ব্লারিং নামে একটা ফাংশন আমরা এখানে তৈরি করছি। এই হচ্ছে ফাংশনের বডি। এই ফাংশনের বডির মধ্যে কি করতে চাচ্ছি? ফাংশনের বডির মধ্যে 50 মিলি সেকেন্ড পর পর লোডকে আমরা কি করতে চাচ্ছি? এক এক করে বাড়াতে চাচ্ছি। তাহলে প্লাস প্লাস করে দিন, তাহলে কিন্তু এই লোড কিন্তু বাড়ছে। যদি আমরা কনসোল করি, আমরা যদি এখানে কনসোল ডট লগ করি, তাহলেই কিন্তু এখন আমরা এই লোডকে দেখতে পারবো। তাহলে চলুন আমরা লোডকে একটু দেখে নেই, ইন্সপেক্ট করি। কনসোলে চলে যাই, তারপর এটাকে এক পাশে আনি। এই হচ্ছে আমাদের কনসোল। এই তো মানে কতক্ষণ যাবত আমরা এই 50 মিলি সেকেন্ড, বুঝতেই তো পারছেন যে কত তাড়াতাড়ি কত দ্রুত এটা আসলে কল হয়ে যাচ্ছে, তাই না? যে আমরা স্ক্রল করেই সারতে পাচ্ছি না, তো এত দ্রুত কিন্তু এটা আসলে কল হচ্ছে। তাহলে চলুন, সে কিন্তু কল হচ্ছে। এখন এই কল হওয়াকেই আমরা, এই যে কল যে হচ্ছে তাকেই আমরা এই টেক্সটের মধ্যে কি করব? অ্যাড করে দিব। ইনার টেক্সটটা আমরা কি করব? পরিবর্তন করে দিব। তাহলে এটা কিভাবে করতে পারি? একদমই সহজ। আমরা যদি এখানে বলে দেই যে লোড টেক্সট, তাকে কি করতে চাচ্ছি? যে ইনার টেক্সট পরিবর্তন করতে চাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে বলে দেই যে ইনার টেক্সটটা পরিবর্তন হয়ে যাও। তাহলে ইনার টেক্সট বলতে হবে। এখানে আসছে না কেন জানি না। লোড টেক্সট ডট ইনার টেক্সট আমরা এখানে ইকুয়াল দিয়ে কি বলবো? আমরা এখানে ইকুয়াল দিয়ে ব্যাকটিক দিই, যেহেতু ডাইনামিক ভাবে বাড়াতে চাচ্ছি। তাহলে $সাইন দিয়ে আমরা কার্লি ব্রেসেস দিব। তারপরে এখানে আমরা কাকে বাড়াতে চাচ্ছি? লোডকে, তাই না? তাহলে এই লোডকে জাস্ট এখানে বলে দিলাম। লক্ষ্য করুন কি হচ্ছে? বেড়েই যাবে, বেড়েই যাবে। এটা 100-র উপর চলে যাবে, 100-র উপর কিন্তু চলে যাবে, তাই না? আচ্ছা, কিন্তু এটা যদি 100-র উপর যদি না নিতে চান তাহলে কি করতে হবে? লক্ষ্য করুন, এটা কিন্তু 50 মিলি সেকেন্ড পরপর। এটা যদি আমরা এখন বলি যে 100 মিলি সেকেন্ড পরপর বা 1000 মিলি সেকেন্ড পরপর, তাহলে লক্ষ্য করুন এখানে আমরা বলছি যে 1000 মিলি সেকেন্ড পরপর। তার মানে 1 সেকেন্ড পরপর ঘড়ির মতো, ঘড়ির যে সেকেন্ড তার মতো কিন্তু এটা এক এক করে বাড়ছে। 5, 6, 7 এইভাবে। যদি 2 সেকেন্ড করতে চাই তাহলে 2000, তাই না? আচ্ছা, আমি এখানে যেভাবে ছিল 50 মিলি সেকেন্ড পরপর চাচ্ছি যেন কাউন্টের মতো এটা বোঝা যায়। এখন কথা হচ্ছে যে আমরা একটা কি করব? আমরা একটা কন্ডিশন লাগাবো। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আমরা একটা কন্ডিশন লিখি আগে, যে এই হচ্ছে কন্ডিশন। এর মধ্যে লিখবো যে লোড যদি 99-এর চাইতে বড় হয়, যখনই এই লোডটা কি হবে? গ্রেটার দেন বলতে হবে। গ্রেটার দেন 99 যখনই হয়ে যাবে, ওকে, তখনই ক্লিয়ার যে ইন্টারভেল ক্লিয়ার হয়ে যাবে, এটার যে সেট ইন্টারভেল সে তখন কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন ক্লিয়ার ইন্টারভেল এর মধ্যে আমরা কাউন্টকে বলে দিব, তুমি কি হয়ে যাও? ক্লিয়ার হয়ে যাও। লক্ষ্য করুন এখন 100 পর্যন্ত গেলেই সে ক্লিয়ার হয়ে যাবে, সে আর কিন্তু সামনের দিকে যাবে না। এটাই কিন্তু আমরা চাচ্ছিলাম। আচ্ছা, এখানে আমরা পার্সেন্টটা দেইনি, তাই না? তাহলে আমরা পার্সেন্টটা এখানে দিয়ে দিই।
তাহলেই হয়ে যাবে। এই তো পার্সেন্টটা কি চলে আসলো, খুব ভালো। তাহলে একটা বিষয় আমরা এখানে কমপ্লিট করলাম। তাহলে চলুন ব্লার ইফেক্টটা যদি দেখতে চাই তাহলে আরো কিছু ক্যালকুলেশন আমাদের এখন বুঝতে হবে। এখন আমরা এখানে একটা ফাংশন উল্লেখ করব ক্যালকুলেশনের জন্য। ক্যালকুলেশনটা আমরা এখান থেকে করে নিব, তারপর ফাংশনের মধ্যে সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা ব্লার ইফেক্টটা অথবা আমরা অপাসিটি, এটার তো অপাসিটি আর ব্যাকগ্রাউন্ডের হচ্ছে ব্লার, তাই না? দুইটা বিষয়কে আমরা কন্ট্রোল করব। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটু স্পেস নেই যাতে আপনারা কোডটা দেখলে বুঝতে পারেন। এটাকে একভাবে রাখি আর এখানে একটু স্পেস নিয়ে রাখলাম। তাহলে এখানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এই ফাংশনটাকে রেডি করি। তাহলে ফাংশনের নামটা এখানে উল্লেখ করি যে স্কেল ক্যালক। ওকে, যেহেতু অ্যারো ফাংশন নিব এই জন্য অ্যারো ফাংশনের সিনট্যাক্স হচ্ছে প্রথম বন্ধনী দিতে হবে, তারপর ইকুয়াল গ্রেটার দেন দিয়ে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এই তো, এখন আমরা এখানে কিছু প্যারামিটার পাস করব। কেন প্যারামিটার পাস করছি লক্ষ্য করুন, এখানে এই যে নাম্বারটা, আগে কোডটা লিখি, লেখার সাথে সাথে এক্সপ্লেন করি তাহলে ভালো মতো বুঝবেন। এই হচ্ছে নাম্বারটা দেখা যাচ্ছে এই জন্য নাম্বারটাকে ধরে ফেললাম। ওকে, এখন নাম্বারের তো মিনিমাম একটা ভ্যালু রয়েছে কত, 0, ম্যাক্সিমাম একটা ভ্যালু রয়েছে কত, 100, তাই না? তাহলে এই দুইটা বিষয়কে আমরা এখানে ধরে ফেলি, নাম দিচ্ছি যে ইন মিন। ওকে, এটা 0, আবার ইন ম্যাক্সিমামের জন্য ম্যাক্স, এভাবে নিচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এই দুইটা বিষয় সহ তিনটা বিষয় বুঝতে পারলেন কিনা? এখানে না বোঝার কিছু নেই। আমরা এখানে কি করতে চাচ্ছি যে 0 থেকে 100% যখন এটা বাড়বে, লোডটা যখন হবে, তখন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের বর্তমানে ব্লার ইফেক্টটা কত, ফিল্টার ব্লার কত, 0 পিক্সেল। কিন্তু এটা যখন 100% যখন হবে, এটা কিন্তু আমরা প্রথম অবস্থায় দিব কত, 30 পিক্সেল ব্লার থাকবে। যখন এটা 100% যখন আসবে তখন হয়ে যাবে কত, 0 পিক্সেল। হবে কিনা? অবশ্যই। তার মানে এই নাম্বারটাও যখন ইনক্রিজ হবে তখন কিন্তু এই যে ইমেজটা তারও ব্লার ইফেক্টটাও কিন্তু কমবে বাড়বে, তাই না? তাহলে আমরা এখানে এই পুরো বিষয়টার জন্যই কিন্তু এখানে আমরা কি করছি, ক্যালকুলেশনটা করে নিছি। আচ্ছা, তাহলে চলুন আউটপুটের জন্য আমরা এখানে বলি যে আউটপুট পেতে পারি, সেম ভাবে বলি যে মিনিমাম একটা ভ্যালু থাকবে আর আউটপুটের ম্যাক্সিমাম একটা ভ্যালু থাকবে। তাহলে এই চারটা বিষয়, এই চারটা বিষয় সহ এই নাম্বারের জন্য আরো একটা বিষয়, নাম্বারটা কি হবে, কমবে বাড়বে, তাই না? তাহলে এই চারটা বিষয় কি বুঝতে পেরেছেন কিনা? আর নাম্বার তো আলাদা, এই পাঁচটা বিষয় আমরা কি করলাম এখানে, প্রবেশ করালাম। এখন আমরা এখান থেকে কি করব, রিটার্ন করব। এখানে ক্যালকুলেশনটা কি করব, রিটার্ন করব। তাহলে চলুন আমরা এখানে লিখে ফেলি যে রিটার্ন হও, কি রিটার্ন হবে এটা আমরা এখানেই ক্যালকুলেশন করে দিব। তাহলে চলুন রিটার্ন করছি যে নাম্বারের সাথে মাইনাস হবে যে ইনপুটের যে মিনিমাম ভ্যালুটা নিয়েছি, তাহলে ইনপুট মিনিমাম সে কি হবে, মাইনাস হবে, তার সাথে গুণ হবে। আচ্ছা, আমি এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই, আপনারা কোডটা আগে দেখুন, কোডটা দেখুন যে ফর্মুলা এখানে কি হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে কি হবে, আউটপুট ম্যাক্সের সাথে, তাহলে আউটপুট ম্যাক্সের সাথে মাইনাস হবে যে আউটপুট মিনিমাম। তাহলে এখানে দুইটাকে এখানে বলে দিলাম, এই হচ্ছে দুইটা বিষয়। এখন এই দুইটা বিষয়ের সাথে ভাগ হবে, তাহলে এখানে আমরা ভাগ চিহ্ন দিই। ভাগ হবে কি, মানে কাকে ভাগ করতে চাচ্ছি আবার প্রথম বন্ধনী দিয়ে বলবো যে এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এটা গুগল করলে পেয়ে যাবেন, তারপরে এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। তাহলে ইনপুট ম্যাক্স, যে ইনপুট ম্যাক্সের সাথে আমরা মাইনাস করতে চাচ্ছি ইনপুট মিনিমামকে, তাহলে এই হচ্ছে ইনপুট মিনিমাম। তারপরে এখানে এই ভাগটা হয়ে যোগ হবে, যোগ হবে আউটপুট মিনিমামের সাথে, তাহলে এই হচ্ছে আউটপুট মিনিমাম। আচ্ছা, এই কোডটা ভালো মতো বোঝার জন্য, এই ক্যালকুলেশনটা ভালো মতো বোঝার জন্য চলুন আমরা নিচে আরো কিছু কোড এখানে এক্সপ্লেন করি। এটা কমেন্ট করে রাখলাম, এই হচ্ছে স্কেল নিলাম, প্রথম বন্ধনী দিই। আচ্ছা, লক্ষ্য করুন এই কাউন্টটা 50% পর্যন্ত এখানে যখন আসবে তখন এই ব্লাডটা কিভাবে কি করতে চাচ্ছি, এই বিষয়টা এখন হচ্ছে প্রশ্ন, যে কাউন্ট হয়ে হয়ে 50% পর্যন্ত আসলো তখন আমরা কিভাবে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের তখন কি অবস্থা হবে, এটা যদি এই ফাংশনের মধ্যে, মানে এই ক্যালকুলেশনের যে বিষয়টা আমরা যদি ক্যালকুলেশনটা করি তখন কিন্তু আমরা পেয়ে যাব যে এটা তখন কি অবস্থায় থাকবে। আচ্ছা, যেমন ধরুন আমরা কি নিলাম, যে নাম্বার নিলাম যে 50 পর্যন্ত এটা কাউন্ট হবে, তাই না? এই 50-এর যেহেতু ইনপুট একটা ভ্যালু রয়েছে মিনিমাম, ইনপুটের মিনিমাম ভ্যালু রয়েছে এই মিন, তাহলে মিনিমাম কত, 0, তাই না? ম্যাক্সিমাম কত, 100, তাই না? 100%, তাই না? আচ্ছা, এখন আউটপুট কত, এখানে লক্ষ্য করুন আমরা আউটপুট দিয়ে রেখেছি। এটাতে আমরা এক কাজ করি, আমরা এখানে 30 পিক্সেলই বলি, তাহলে বুঝতে পারবেন যে আমরা ইনপুট কত দিলাম আর আউটপুট কত দিলাম। যেমন ধরুন আমরা 30 পিক্সেল এখানে কিন্তু বলে দিয়েছি আউটপুটের বিষয়টা। তাহলে আমরা যদি এখানে বলে দেই যে আউটপুটের যে মিনিমাম সেটা হচ্ছে 30, তাই না? আউটপুটের মিনিমাম হচ্ছে 30। এখন আউটপুটের
ম্যাক্সিমাম মানে শেষ পর্যন্ত আমাদের ফলাফল কত আসবে 0, তাই না? এই হচ্ছে আউটপুটের 30 থেকে 0 পর্যন্ত আসতে হবে ব্লার ইফেক্টটা, আর 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়ে বাড়তে হবে। মানে এই নাম্বারটা 0 থেকে 100 পর্যন্ত বাড়বে আর 30 থেকে 0 পর্যন্ত ব্লার ইফেক্টটা কমে আসবে। এই হচ্ছে এখানে মূল কথা। এখন এই পুরো বিষয়টাকে এখানে ক্যালকুলেশন করুন, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ এখানে যেভাবে আছে সেভাবে এখানে, হ্যাঁ, মানে মানটা বের করুন। মান বের করার জন্য চলুন আবার আমরা এখানে মান বের করি। তাহলে নাম্বার কত 50, ইনপুট ভ্যালু কত, হ্যাঁ, ইনপুট ভ্যালু মিনিমাম কত 0। তাহলে 50-এর সাথে যদি 0 কে আমরা মাইনাস করি, এখানে মাইনাস, তাই না? যদি মাইনাস করি তাহলে ফলাফল কত আসবে 50 আসবে। তাহলে এখানে আমরা লিখি যে 50। দ্বিতীয় লাইনে চলে আসুন। এখন লক্ষ্য করুন এখানে গুণ করা আছে, তাই না? গুণ কার সাথে করব, এই ভ্যালুর সাথে। তাহলে এই ভ্যালুটা কত, আউটপুট ম্যাক্সিমাম কত 0, 0-এর সাথে যদি আউটপুট মিনিমাম কত 30, 30-এর যদি আমরা মাইনাস করি তাহলে এখানে মাইনাস কত হবে, -30 হবে। কেননা আমরা জিরোর সাথে হ্যাঁ আমরা কি করছি, মানে ছোট ভ্যালুর সাথে বড় ভ্যালুকে আমরা মাইনাস করছি, এই জন্য মাইনাস ভ্যালুটা চলে আসলো। আচ্ছা, তারপর এখানে আর কি আছে, ভাগ পরে করব, কোনো সমস্যা নেই, আগে এক এক করে যাই। তারপর এখানে ইনপুট ম্যাক্সিমাম কত 100, হ্যাঁ, ইনপুট ম্যাক্সিমাম কত 0 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত কিনা, অবশ্যই 100-এর সাথে যদি ইনপুট মিনিমামকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে, 100-এর সাথে 100 টাকা আছে, যদি শূন্য বাদ দেই তাহলে তো 100ই থাকবে, তাহলে এই হচ্ছে 100, তাই না? ফলাফল 100। এখন লক্ষ্য করুন এই তিনটা বিষয় আমরা কি পেলাম কিনা, অবশ্যই পেলাম। এবার আসুন আমরা, হ্যাঁ, গুণের কাজ করব, যেহেতু বন্ধনীর কাজ প্রথম প্রায়োরিটি, হ্যাঁ, বন্ধনীর কাজ করলাম, এখন গুণ, তারপর ভাগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা এখন গুণ করব কার সাথে কার, এটার সাথে এটার, এটা কত, এটা হচ্ছে 50, এটার ভ্যালু কত -30, তাহলে 50-এর সাথে যদি -30 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, -1500 আসবে, হবে কিনা, -1500। আচ্ছা, তারপরে আমরা ভাগ করব কার সাথে, এই যে 100-এর সাথে, মান কত এটার 100, তাই না? তাহলে 1500-এর সাথে যদি আমরা 100-কে কি করব, আমরা যদি ভাগ করি তাহলে কত আসবে মান, হ্যাঁ, -15 আসবে কিনা, 15। আচ্ছা, -15-এর সাথে এখানে কত আছে মান আউটপুট মিনিমাম কত, আউটপুট মিনিমাম হচ্ছে 30। এই 30-কে যদি আমরা, হ্যাঁ, 15-কে যদি 30 দিয়ে যদি আমরা বিয়োগ দেই তাহলে কত আসবে মান যদি বের করেন তাহলে পজিটিভ আসবে, যেহেতু মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জন্য মান আসবে 15। এই 15 কি হবে, পিক্সেল, ব্লার ইফেক্টটা তখন থাকবে, মানে 50% যখন এটা আসবে, 50% যখন আসবে তার মানে অর্ধেক, তাই না? 100-এর অর্ধেক কত, 50। এই 50 কিন্তু পার্সেন্ট, তাই মনে করুন যে 50% এটা হয়ে আছে, তখন এই ব্লার ইফেক্টটা কত আসবে, ব্লার ইফেক্টটা 30 ছিল, 30-এর অর্ধেক আবার কত, 15, তখন ব্লার ইফেক্টটাও 15 হয়ে আসবে, মানে অর্ধেক চলে আসবে। আশা করি ব্যাপারটা একদম পানির মতো। যদি না বুঝেন ভিডিওটা আরেকবার, এই ক্যালকুলেশনের বিষয়টা আরেকবার দেখবেন। এটা হচ্ছে ফর্মুলা। আমরা যদি এখানে 30 পিক্সেলের জায়গায় 50 পিক্সেল যদি ব্লার ইফেক্ট রাখি তাহলে সেম বিষয়টা 25 পিক্সেল আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 25 পিক্সেল কিন্তু বের হবে, আউটপুট কত বের হবে, হ্যাঁ, 25 পিক্সেল। এইভাবে, হ্যাঁ, পার্সেন্ট বাড়বে আর ব্লার ইফেক্টটা কিন্তু কমে আসবে, এই হচ্ছে এখানে মূল কথা। তাহলে চলুন আমরা ক্যালকুলেশন এখানে দেখে ফেলেছি, তাহলে বাদবাকি বিষয়টা আমরা এখন কোডের মাধ্যমে এখানে কিভাবে বসাতে পারি সেই বিষয়টা দেখে ফেলি। তাহলে কোডটা লিখবো আমরা, এখানে লক্ষ্য করুন কোডটা লিখবো ফাংশনের মধ্যে, তাই না? তাহলে এই বিষয়টাকে, হ্যাঁ, যে এমটি স্পেস রয়েছে এগুলোকে কেটে দেই। আশা করি যে এখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা ফর্মুলা, তাই না? এই ফর্মুলাটাকে আমরা একটা ফাংশনের মধ্যে রেখেছি, এটা হচ্ছে অ্যারো ফাংশন। এই ফাংশনকে আমরা প্রয়োজন মতো এখন কল করব। তাহলে চলুন, হ্যাঁ, এই ফাংশনকে আমরা যদি কল করতে চাই, নিচের দিকে আসুন, আমরা এখন কার মধ্যে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে চাই, যে বিজি স্টাইল। তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, মানে বিজির মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডকে ধরলাম, তাই না? আচ্ছা, এখন আমরা সিএসএস এর যে স্টাইল সেটা করব। তাহলে স্টাইল ডট, এখানে কি বলবো, ফিল্টার। তাহলে স্টাইল ডট ফিল্টার উল্লেখ করি। এখন যদি আমরা এখানে হার্ড কোড উল্লেখ করে দিই, যেমন এখানে আমরা কি করেছি, 30 পিক্সেল হার্ড কোড কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি, তাই না? এখন লক্ষ্য করুন হার্ড কোড না দিয়ে আমরা কি করব, এখানে ডাইনামিক ভ্যালু অ্যাড করতে চাই। তাহলে ব্যাকটিক দিয়ে আমরা ডাইনামিক ভ্যালু যদি অ্যাড করতে চাই তাহলে ব্যাকটিক দিয়ে কিন্তু আমরা, হ্যাঁ, কি করি, আমরা ডাইনামিক ভ্যালুটাকে ক্যালকুলেশন করি। তাহলে চলুন আমরা এখানে বলতে পারি যে বিজি স্টাইল ডট ফিল্টার ডট, আমরা এখন ব্লার ইফেক্ট দিব। তাহলে BLUR, হ্যাঁ, ব্লার। এখন আমরা এখানে প্রথম বন্ধনী দিব, যেহেতু ডাইনামিক ভ্যালু অ্যাড করতে চাচ্ছি $সাইন দিতে হবে, হ্যাঁ, দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এই যে স্কেল ক্যালক এই ফাংশনকে কল করে দিলাম। আচ্ছা, এই ফাংশনকে কল করে দিলেই হবে না, ফাংশনকে আমরা এখন, হ্যাঁ, প্যারামিটার কিন্তু আগেই বলেছি, এখন আর্গুমেন্টগুলো এখানে বলে দিব। আর্গুমেন্টগুলো কি, যে লোড হতে হবে, এ হচ্ছে লোড। একটা বিষয়কে বললাম লোডের যে মিনিমাম ভ্যালু সেটা বলে দিলাম যে 0,
লোডের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা বলে দিলাম যে 100। হ্যাঁ, লোডের যে মানে ব্লার ইফেক্টের যেই মিনিমাম ভ্যালু সেটা আমরা বলে দিলাম যে 30, তাহলে 30 হয়ে যাও। আর ব্লার ইফেক্টের যেই ম্যাক্সিমাম ভ্যালু মানে কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা বলে দিলাম যে 0। এখন লক্ষ্য করুন তো, হ্যাঁ এটা বললেই তো হবে না, পিক্সেল বলতে হবে তাই না? তাহলে এখানে আমরা জাস্ট বলে দিলাম যে ব্লার স্কেল এই ফাংশনের মাধ্যমে বলে দিলাম যে এত পিক্সেল। আচ্ছা এখন লক্ষ্য করুন, হ্যাঁ এই তো হচ্ছে, লোড হচ্ছে মানে কি এখন কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আমাদের কথা শুনছে। আবার রিলোড দিলাম, হ্যাঁ 50% যখন আসলো তখন কিন্তু অর্ধেক, আর যখন 100% আসলো তখন কিন্তু এটা পুরাটাই ক্লিয়ার হয়ে গেল। হলো কিনা? একদমই ক্লিয়ার। আচ্ছা এখন এই টেক্সটটাকেও আমরা চাই অপাসিটি যেন কমে যায়, এটা কিভাবে করবেন? আচ্ছা এখানে যদি আমরা ভ্যালুটাকে হ্যাঁ 0 করে দেই, তাতেও কোনো আসে যাবে না, কোনো কিছুই হবে না, কারণ আমরা ফাংশনের মধ্যে কিন্তু হ্যাঁ আর্গুমেন্ট এবং প্যারামিটার কিন্তু উল্লেখ করে দিয়েছি। সুতরাং এখানে এই ভ্যালুটা কোনো কাজ এখন আর করবে না। আগে জাভাস্ক্রিপ্টের যে বিষয়টা সেটা আগে প্রায়োরিটি পাবে। ওকে, আচ্ছা তাহলে লক্ষ্য করুন যে আমরা এখানে 50 পিক্সেল যদি উল্লেখ করি, হ্যাঁ এখানে আমরা আর্গুমেন্টটা দিয়ে দিচ্ছি যে 50, তাহলে ব্লার ইফেক্টটা আরো বেশি থাকবে। এই তো ব্লার ইফেক্ট কিন্তু অনেক বেশি, আস্তে আস্তে এটা কি কমে যাচ্ছে কিনা? আচ্ছা এখন এই অপাসিটির বিষয়টাও যদি কন্ট্রোল করতে চান তাহলে কিভাবে করবেন? এখন একটা বিষয় তো দেখলেন, আরেকটা বিষয় নিজে করার চেষ্টা করুন তাহলে, যে এই টেক্সটটাকে অপাসিটি কমিয়ে দিব, যখন 100% হবে তখন তার অপাসিটি হয়ে যাবে 0, সে তখন আর দেখা যাবে না, এই টেক্সটটা তখন আর দেখা যাবে না। এটা কিভাবে করবেন? আমরা এটা করার জন্য এই যে লোড টেক্সট তাই না, তাহলে তাকে ধরে ফেলি। আপনারা ভিডিওটা পজ করে করতে পারেন, নিজের মতো করে কোডটা করতে পারেন। তাহলে আমরা এখানে বলে দিই এটা এইভাবে নয়, হ্যাঁ এটা হবে, আমি এই বিষয়টাকে জাস্ট হ্যাঁ মানে ভেরিয়েবলের নামটা জাস্ট এখান থেকে কপি করতে চাচ্ছি, ভেরিয়েবলের নামটা এখানে বললাম। এখন কি বলবো? সে আগের মতো স্টাইল করতে হবে, তাহলে স্টাইল ডট, হ্যাঁ এখানে কি করতে হবে? এখানে ফিল্টার নয়, এখানে কিন্তু অপাসিটি। তাহলে এখানে আমরা বলে দিব যে অপাসিটি কমে যাও, তাহলে অপাসিটি ইকুয়াল, হ্যাঁ সে আগের মতো আমরা এখানে ফাংশনকে কল করব, এই হচ্ছে স্কেল ক্যালক ফাংশন। এটার মধ্যে এখন আমরা কি করব? ফাংশনের মধ্যে আর্গুমেন্টগুলো জাস্ট এখানে পাস করে দিব। তাহলে এ হচ্ছে লোড, হ্যাঁ শুরু হবে কোথা থেকে? 0 থেকে। শেষ হবে কোথা থেকে? তাহলে 0 আগে বলি, 0,100। তারপর এখানে অপাসিটিটা প্রথমে থাকবে কত? অপাসিটি 1 থাকবে। শেষ হবে মানে অপাসিটি কোথায় গিয়ে শেষ হবে? 0 তো গিয়ে শেষ হবে। তাহলে এই এক লাইনের কোড জাস্ট এখানে বলে দিলাম। এখন এটাকে রিলোড দিলেই, হ্যাঁ লক্ষ্য করুন এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে কিনা? অবশ্যই যাচ্ছে। এই তো, তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে আমার এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনো ভাবে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এগুলো মাস্ট, আমি কিন্তু পাওয়ার দাবিদার। হ্যাঁ যদি মনে করেন যে উপকার পাচ্ছেন তাহলে দাবিদার। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।